চাপা 2 ফ্যাক্টরাইজেশন মানে এখানে আচ্ছা আজকে আমরা এমন টপিক শিখবো যেটার সাথে আগের তেমন একটা সম্পর্ক নাই, তো কারণে সমস্যা হওয়ার কথা না। দেখেন রেকর্ড ক্লাস আছে, আপনাদের বাকি যারা আছে ওদের কাছে লেকচার তোলা আছে, ইনশাআল্লাহ আমিও আছি। সো ক্লাস মিস করতে পারবে না, বলে এই ক্লাসটা ঠিক করে না থাকবে, ল্যাবগুলো থেকে থেকে দূরে রাখবে। ধীরে ধীরে বুঝবেন না, ল্যাবগুলো আমি ইনশাআল্লাহ আচ্ছা এর যে একটা প্রবলেম পাওয়া যাচ্ছে 5.1 এর একটা সলভ করি 2x স্কয়ার মাইনাস 5x মাইনাস 1 এই কত 2 b হচ্ছে কত মাইনাস 5 c কত মাইনাস 1 x এর ভ্যালু হচ্ছে মাইনাস b প্লাস মাইনাস ওভার b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a মাইনাস d কত মাইনাস 5 প্লাস মাইনাস মাইনাস 5 স্কয়ার a হচ্ছে 2c হচ্ছে হচ্ছে a হচ্ছে কত সো 25 প্লাস হচ্ছে কত 8 ডিভাইডেড বাই কত 4 সো 5 প্লাস মাইনাস 33 33 কে রুট করে ছোট করা যায় না। সো x1 হচ্ছে 5 প্লাস হচ্ছে রুট ওভার 33 ডিভাইডেড বাই 4 আর x2 কি হচ্ছে মাইনাস 5 মাইনাস রুট ওভার 33 করে আমি হচ্ছে সেটা বলছিলাম না আমার এখনই নাম্বার আসছে কিন্তু পিসে অ্যাকশন দিলে ও ওটা তো একই কথা, আপনি যদি হচ্ছে বলতে 7 বাই না এটা একটা লিখলে হবে 7 বাই 5 টা যদি আপনি 7 into 1/5 লেখেন এর দুটোর মধ্যে কোথায় কোনো পার্থক্য আছে? একই তো কথা, আপনি আলাদা করে লেখেন একটা লেখেন স্যার এটা দিয়ে কি পারছেন অবশ্যই নাম্বার দিবেন। আমি তো গ্যারান্টি দিলাম ওকে আছে দুই বছর পরে উনি স্কুলে কি ঝামেলা করেন ওটা আমার জানা আছে, দিবেন ঝামেলা করে আইডি স্কুলে তো আইডি স্কুল নাম্বার কাটবে দিবেন আছে তো আমাদের নাম্বার দেয় নাম্বার যদি কাটতো তো আমার স্কুলটা 50 পেত না, তোমাদের সিনিয়র যারা আছে হাফে যদি 50 পেতে দিলে নেই চলো ভাই হ্যাঁ 50 হ্যাঁ চলো এই জন্য আমার উপর বিশ্বাস রাখতে হবে দুইটা নিয়ে পাঠাবো আর বাকিরা 48 42 44 এর মানে যারা ছিল একটা বলা বলতে হচ্ছে ওই মোড় পড়ে যায় আর ওখানে টেনে আসতে হচ্ছে আর আর 9 এ 6 জন ছিল 10 এ গিয়ে 50 জন হয়ে গেছে লাস্টে আমার হচ্ছে যে নিতে পারিনি। দেখেন এখানে a কত হবে a কত a হচ্ছে -1 b কত 4 আর c হচ্ছে কত -1 তো a হচ্ছে -b প্লাস মাইনাস বরাবর b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a 4 -1 প্লাস মাইনাস 4 square into -1 into minus 2 into minus 1 আচ্ছা এটা লেখা রাখবে আর না আপনি কিছু সেট আমার তো বেসিক ক্লিয়ার নাই ax square plus bx plus c equal to 0 বাজারে বলে দিলে পারবে না a হচ্ছে x square কোএফিশিয়েন্ট তো x square কোএফিশিয়েন্ট তো -1 এই যে ও হ্যাঁ তারপরে b হচ্ছে x এর কোএফিশিয়েন্ট x এর কোএফিশিয়েন্ট কত 4 আর c হচ্ছে -1 তাহলে এই যে হ্যাঁ বাকিটা সব ঠিকই করতে পারি এটা দেখ করে দিলে এখন পারবে এখন পারবে নাকি হ্যাঁ 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 যাই না লাস্ট
রিমাইন্ডার দিলাম, দেখেন আপনাদের একটু রিমাইন্ড করে দিচ্ছি। ওয়ান্স আপন আ টাইম আপনারা এক সময় ডিভিশন করছেন, কি করছেন? কোন ক্লাসে করছেন বলুন তো? কোন ক্লাসে ডিভিশন করছেন? না মানে অ্যালজেব্রিক ডিভিশন ক্লাস 7 কোন ক্লাসে? ক্লাস 7। তখন এরকম ছিল, মনে করেন যে আপনি x - 2 দিয়ে 5x কিউব মাইনাস হচ্ছে 3x স্কয়ার প্লাস হচ্ছে 11x - 15 এটাকে ডিভাইড করবেন। দেখেন এটা ছিল ওল্ড ভাষা, বিভিন্ন ভাষা হয় না আপনাদের প্লে স্টোরে গেলে আপডেট করতে হয়, আপনাদের আপডেট ব্যাপার আছে। তার আমরা ওল্ড ম্যাথটাকে শিখবো, তারপরে আমাদের ভাষাটা আমরা আপডেট করে নিব। তো নিয়ম হচ্ছে এখানে x যেটা আছে এখানে যে ম্যাক্সিমাম পাওয়ারটা আছে ওটা নিতে হবে। x কে নিতে হবে 5x কিউব, তাহলে কত মাল্টিপ্লাই করতে হবে? এটা নিয়ম হচ্ছিল যেটাতে আনবো এটাকে ডিভাইড বাই x করব, কত আসে? 5x স্কয়ার। তার মানে মাল্টিপ্লাই হচ্ছে 5x স্কয়ার। ঠিক মতো না ওই না ওটার সাথে কোন সম্পর্ক নেই, দেখেন তাহলে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে? 5 প্রথমটা হবে কি? প্রথমটা মিলে যাবে 5p x কিউব মাইনাস কত হবে? 5 ইনটু কত হবে? 10p x স্কয়ার। এটা আমরা ক্লাস 7 এ যেভাবে করে আসছি, এই দুটো মাইনাস করলে এটা বাদ যাবে, মাইনাস করলে এটা মাইনাস প্লাস হবে, তো প্লাস 10 আর মাইনাস 3 কত হবে? 7 হবে। আর পুরোটা কিন্তু ক্লাসে থাকে, ক্লাস থাকবে। আপনি এইভাবে ভুলে যান, আগে সিস্টেম ভুলে যান। দেখেন আমরা কিন্তু উপর থেকে মাইনাস করব, মাইনাস 3x স্কয়ার তাহলে মাইনাস 5x কিউব প্লাস হচ্ছে 10x স্কয়ার। আগে তো মুখস্থ করছেন, বেসিস সাইনগুলো উঠে দিব, তারপরে ক্লাস করব। মানে ক্লাস এখন তো বুঝছেন। এখন কেন আপনি দেখেন এটা থেকে এটা মাইনাস করেন, তো কি হবে? এটা 3 থেকে এটা মাইনাস করলে এটা মাইনাস হবে, এটা কি প্লাস হবে। এর মধ্যে 5x কিউব কি কাটা, বাকি থাকে কি 10x স্কয়ার থেকে 3x থেকে গেলে কত? 7x স্কয়ার প্লাস 11x আর হচ্ছে কি মাইনাস। তারপরে এভাবে করব কি, এটাতে মাইনাস করলে বাদ যায়, এটা থেকে এটা মাইনাস করলে এটা প্লাস হয়ে যায়, প্লাস 10 আর মাইনাস 3 কত? প্লাস 7 আর উপরটা তো প্লাস যায়। এবার হচ্ছে দেখেন পরবর্তী স্টেপ দেখেন, এখানে আছে তো 7x স্কয়ার না, x থেকে আনতে হবে, এখানে x এর যে ম্যাক্সিমাম পাওয়ারটা আনতে হবে, কত মাল্টিপ্লাই করতে হবে? 7x ভেরি গুড, বুঝেছেন? প্লাস না মাইনাস? প্লাস। তাহলে প্রথম হচ্ছে 7x স্কয়ার আর পরেরটা কত? মাইনাস 14x। তো এখন মাইনাস করলে এটা বাদ যাবে, এটা মাইনাস করলে এটা প্লাস হবে, 11 আর 14 কত? 25। উপরটা কিন্তু মাইনাস হয়ে যাবে। এবার কত লাগবে বলেন? এটা এই যে 7x দিয়ে আপনি x - 2 মাল্টিপ্লাই করতে পারবেন না, তাহলে কত হয়? 7x স্কয়ার মাইনাস 14, ঠিক আছে? এবার আপনি মাইনাস করেন, মাইনাস করলে এটা থেকে মাইনাস করলে এটা প্লাস, এটা মাইনাস বাদ যাবে, এটা থেকে এটা মাইনাস করলে কি হবে? এটা মাইনাস হচ্ছে প্লাস। তো 11 আর 14 কত? 25। আর এটা তো উপরটা তো প্লাস তাই না, বুঝছেন? এবার দেখেন x থেকে আনতে হবে 25 বানাতে হবে, কি করতে হবে? প্লাস 25। তাহলে কত হচ্ছে? 25x মাইনাস কত? 50 মাইনাস কত? 50, ঠিক আছে দাদা? এবার মাইনাস করলে এটা বাদ, আর মাইনাস 50 থেকে মাইনাস 50 গেলে কত হবে? মাইনাস কি প্লাস হয়ে যাবে, 50 থেকে 50 প্লাস 35 প্লাস কি 35। এটা ছিল ওয়ান্স আপন আ টাইম। এখন আর কোনো এক সময় আপনার কনসিডার সেটা ছিল ক্লাস 7। জি আমি যদি ব্র্যাকেটে নিচে লিখে দেই যে মাইনাস আর না আমরা তো এটা এখন করবই না, করবে এখন আমরা আমাদের লেভেলটা আপডেট করব। আগে কি করছি আর এখন যে করতেছি এটা তো ঠিক আছে, এটা চেক করতে হবে না, কিন্তু আগে তো করতেছি যেটা এখন আমি যে শর্টকাট করব আমার লেভেলটাকে আমি আপডেট করে ফেলছি, তাই না? তো সেটা হচ্ছে করব। দেখেন এখন একটা শুরু করি। এবার এখন এই রিমাইন্ডার থিওরেম বলতেছে, দেখেন আপনার এই জীবনটাকে সহজ করুন। কি করুন? সহজ করুন। আপনি এটাকে একটা ফাংশন ধরে নেন, f of x বা p of x ধরে নেন। ধরেন হচ্ছে 5x কিউব মাইনাস 3x স্কয়ার প্লাস হচ্ছে 11x মাইনাস 50। তারপরে হচ্ছে যেটা দিয়ে ডিভাইড করব, কি দিয়ে? আগে দিয়ে ডিভাইড করব x 2 দিয়ে। x 2 কে 0 ধরো, ঠিক আছে? 0 ধরে x এর ভ্যালু বের করো। x এর ভ্যালু কত? 2। এই যে এখানে 2 বসান, 2 বসালে কত হচ্ছে? 5 * 2 কিউব মাইনাস 3 * 2
2 স্কয়ার প্লাস 11 ইনটু 2 মাইনাস 15 2 কে যোগ করলে কত? 8 5 আর কত হবে? 40 হবে 4 হবে 12 22 মাইনাস 15 দেখেন ক্যালকুলেটরে কত আসে এটা? চেঞ্জ লাগতেছে চেঞ্জ লাগতেছে দাঁড়ি ভাই এটা কত আসছে? এই যে এইটাই হচ্ছে কি আমাদের লেভেলটা আপগ্রেড হয়ে গেছে এই কষ্ট করে আর কি ডিভিশন করতে হবে না কি করব একদম সিম্পল যেটা দিয়ে ডিভাইড করব সেটাকে 0 ধরব কি ধরব 0 ধরব 0 ধরে x এর ভ্যালু কি জাস্ট বসাই দিব x এর ভ্যালু যেটাকে ভাগ করতাম ডিভাইড করতাম তার মতো বসাই দিব তাহলে x আসে করতে হবে না পরীক্ষা হলে সিদ্ধ পড়ার পরীক্ষা শুরু করব পরীক্ষা আগে এখন পরীক্ষা নিয়ে জন্য পরীক্ষা ভালো করা যাবে কাছে শিখাবে সারা বছর আমরা শিখবো পরীক্ষায় বলবে এটা ভালো করে করব ঠিক আছে তবে উচিত হচ্ছে পরীক্ষার পর লাগবে কারণ আবার আমাদের লাগবে গেলে গ্রেডিং করা এটা হচ্ছে কি বেসিক শেখা যে আমি আসলে যে বলে দিলাম কি এখন বলে দিলাম আমি রিমাইন্ডার দিয়ে আমি রিমাইন্ডার বের করতে হয় যে ঠিক আছে ঠিক আছে অনেক কিছু শিখলাম কারণ তোমরা আসলে কি করতে আগে চেক করে নিতে হবে যদি আমরা ডিভিশন করে আসি ওর সাথে মিলছে কিনা বুঝছে এইভাবে এই যে দুটো এটা লেখা দুটো লিখবে না এটা হচ্ছে যেটা দিয়ে ডিভাইড করতে হবে বলে দিবি তো যে এটাকে কাট কোনটা দিয়ে ডিভাইড করতে হবে x - 2 টাকে x - 5 টাকে x + 3 এগুলো বলে দিবি জি এটা হ্যাঁ ক্লাসে বিশেষ না হলে বই দেখে নিন বই যদি না থাকে এলসিডি দেখে ডাউনলোড করে দেখতে পারেন তো ক্লাস 7 এ তো তোমাদের ইয়ে ছিল না তো গাইড করতে ও আচ্ছা তাহলে কোন ক্লাসে পাবো মানে আমাদের ডিভিশন পাবো না বাহ আমরা জীবনে দেখেছি শেষ লেখা এবার সবাই x + 3 দিয়ে ডিভাইড করেন দেখেন x + 3 দিয়ে ডিভাইড করেন এভাবে না করো তাকে পড়ে শিখেন শেখার জন্য করেন আর এটা দেখে দেখে করেন ভালো আসলে ছেলেকে বলছে পড়ছে ক্লাস 7 এ তোমার ওদেরকে আলাদা বই পড়াইছে না তোমাদের আলাদা বই পড়াইছে না পড়ে
প্লাস হলো তো প্লাস নেই প্লাস প্রথমে কি করতে হবে এটা মানে যেটা মাল্টিপ্লাই করতে হবে 5x স্কয়ার দিয়ে মাল্টিপ্লাই করতে হবে ঠিক আছে না প্রথমটা কত হয় 5p x কিউব পরটা কত হয় প্লাস মাইনাস কেন হবে এটার সাথে এটা মাইনাস হয় প্লাস হচ্ছে 15x স্কয়ার প্লাস 3 তো এর মাইনাস করলে এটা বাদ যাবে আর মাইনাস 3 মাইনাস 18 করলে কত আসবে মাইনাস 18 হবে প্লাস হচ্ছে 11x মাইনাস 18 এবার কত মাল্টিপ্লাই করতে হবে মাইনাস 18 মাইনাস 1 করতে হবে কারণ মাইনাস 18x স্কয়ার মাইনাস হচ্ছে 54x বাদ যাবে এটা প্লাস হয়ে যাবে আর এটা প্লাস তাহলে হবে 65 এখন কত মাল্টিপ্লাই করতে হবে so 65x plus 195 so minus করলে কত আসে 200 minus 210 এবার এটাকে ফাংশন ধরে কত বসাবো বলেন তো ভেরি গুড মাইনাস 10 বসান দেখেন কত আসে না তাহলে আবার কবে ছিল 5 দিলে 5x কিউব প্লাস 18x স্কয়ার মাইনাস 18 প্লাস 11 মাইনাস 18 দিলে মাইনাস 18 দিয়ে 18 করতে হবে তাহলে 5 6 65 মাইনাস 18 আমি হয় কত বসাতে হবে মাইনাস 3 বসাতে যেটা দিয়ে ডিভাইড করব সেটাকে 0 দেব 0 করে x এর যে ভ্যালুটা আসবে আপনাদের সমস্যা কোন জায়গায় জানেন বেসিক সমস্যা নেই আপনাদের সমস্যা আপনারা যোগ বিয়োগ করবেন যদি একটা অর্ডার কিলো পাস করা যায় মাইনাস 3 কে কিউব করলে কত মাইনাস 27 minus 27 into 5 কত আসে 135 তারপর এটা কি হবে প্লাস 9 হবে না এটা হবে 3 into প্লাস 9 হবে মাইনাস 3 ডিসটেন্স করলে প্লাস হয়ে যাবে minus 33 minus 3 minus 135 minus 27 minus 33 minus 18 কত আসে minus 33 তিন 11 33 তিন 11 কত 33 আবার বাকি যে ছোট ছিল যখন আমি বললাম প্লাস মাইনাস মাইনাস না তাহলে কেন হবে অবশ্যই হবে দেখে দিছো এই যে ক্লাস দিছো কত লেভেল করছো
কিউবের ক্ষেত্রে এখানে মাইনাস যাবে ও আচ্ছা এই যে এখানে মাইনাস যাবে স্যার জি আপনি দেখলাম ক্যালকুলেটর আমার কাছে নাকি বল আমার ক্যালকুলেটর ঠিক আছে নাকি আবার অন্য হলে চলে গেছে এখন আসছে 6 কিসে দিছে আমরা ব্যাকেটে সেটি কারণ এখানে এই চারটা ইউজ চারপাটা ইউজ যদি বাবা করে আবার একদম সব ধরে ধরে পরিমাণে করতে আপেল বিন্দুর মতো মানে করা তো সেই জন্য আমরা যে পরীক্ষায় আমরা সব আসলে ভালো দিচ্ছে পরীক্ষায় এই যে শীতে যে শীত দিব সেটাতে হাত ধরে তো এই পার্টে আমাদের হচ্ছে রিমাইন্ডার থিওরেমে প্রচুর ম্যাথ আছে যেমন এই জায়গায় প্রায় 4 এখানে দিতে পারছেন যে এখান থেকে প্রায় 15-20টা ম্যাথ আছে আর এখানে তাও এই যে 22টা মতো 120 কে অ্যাড করবো ধরুন 200 দিব 120 কে অ্যাড করলে আরো ম্যাথ হবে তো এটা মনে হয়ে গেছে এটা হয়ে গেছে এই পার্টটা খুব ইম্পর্টেন্ট রিমাইন্ডার থিওরেম সেজন্য আমরা এই পার্টটার বেসিকটা ভালো করে করতে হবে একটা এক্সাম্পল দিই সাপোজ হচ্ছে আমাদেরকে ডিভাইড করতে বলতে হচ্ছে 18x cube মাইনাস হচ্ছে 15x স্কয়ার মাইনাস x প্লাস হচ্ছে মনে করুন 7 এইটাকে আমরা 2x প্লাস 1 দিয়ে ডিভাইড করব ঠিক আছে 2x কে 2x মাইনাস 1 দিয়ে ডিভাইড করব ঠিক আছে দেখেন কিভাবে করব এখানে আছে 2x x এর ম্যাক্সিমাম পাওয়ারটা এখানে আছে 2x থেকে 2x এর সাথে কত মাল্টিপ্লাই করলে 18x কিউব হবে বলেন 9 ভেরি গুড যদি কেউ বুঝতে অসুবিধা হয় কি করবেন যেটা দরকার এটা লিখে দিন পরে আর যেটা থেকে আসবে সেটা লিখে নিচে এবার আপনারা দেখেন 2 দিয়ে ডিভাইড করে 9 আসে x এর কাটা গিয়ে x স্কয়ার সহজে পেয়ে যাবেন বুঝছেন 9x স্কয়ার তো প্রথমটা মাল্টিপ্লাই করলে প্রথমটা অটোমেটিক্যালি কি মিলবে আর পরেরটা হচ্ছে -9x স্কয়ার পরে মাইনাস করলে কি আসবে এটা বাদ যাবে আর -15 এটা মাইনাস হচ্ছে প্লাস -15 প্লাস 9 কত আসে মাইনাস কত আসে 6 এটা মাইনাস করলে তো প্লাস হয়ে যাবে সো -15 প্লাস 9 কত আসবে -6 মাইনাস x স্কয়ার আর উপরে দুইটা তো প্লাস থাকবে যা আছে -x প্লাস 7 ঠিক আছে কি হলো দেখা পাবো এরপরে বলেন আগে ফুল রেসপন্স করে 2x কি কিসে আসতে হবে x এর ম্যাক্সিমাম পাওয়ারটা এখানে আছে -6x স্কয়ার কত মাল্টিপ্লাই করতে হবে -3 ভেরি গুড -3 তাহলে হচ্ছে -6x স্কয়ার আর কোনটা মাইনাস কি প্লাস হচ্ছে 3 কত হবে এটা বলেন এটা হচ্ছে -4x -4x প্লাস কি 7 2x থেকে -4x লাগবে কি কত কত যাবে কত মাল্টিপ্লাই করতে হবে -2 ভেরি গুড -2 লাগবে কি লাগবে -2 -4x -7 কি প্লাস যদি আমরা এখানে মাইনাস করি কি হবে এটা কত হবে 5 আসে তো এখন আমাদেরকে এই আমাদের যে নতুন ভাষা আমরা যে বড় হয়ে গেছি এখন তাই না যে এখন হচ্ছে কোড মেথডে এখন হবে না তো নতুন যে মেথডটা এখন যেগুলো পজিটিভ দিক আছে এখন আমরা হয়তো অনেকে নেগেটিভ কাজে লাগাই যেমন পজিটিভ দিক যেমন আমরা যে কেক কাঁচা রোস্টেড খাওয়ার আর যে কি দিয়ে কিনে প্রোগ্রাম করে দেখছেন না রোস্টেড খাওয়ার খায় যায় বিভিন্ন ক্লু দিয়ে বের করে বর্তমানে কিন্তু দেখা এরকম হচ্ছে না কেউ হারাচ্ছে না কেন কারণ কেউ হারিয়ে গেলে সাথে সাথে সব গ্রুপ বুঝ দিয়ে দেয় যে আমার এই ছবিগুলো সব দিয়ে দেয় আগে যেমন ছবি অনেক সময় অ্যাভেলেবল ছিল না আর ফেসবুক বা এগুলো সোশ্যাল মিডিয়া ছিল না এখন কি হচ্ছে ছবি দিয়ে দেয় আর যে পাইছে সে আবার কথা দেখা যায় ভালো ভালো লিখে দেয় করতে দেয় এই কোন জায়গায় রাস্তা মনে একটা বাচ্চা পাওয়া গেছে কার বাচ্চা বলে যোগাযোগ করে এটা করা হয় না এখন দেখা যাচ্ছে ওই ঘটনা আসলে আর হয় তো এটা হচ্ছে টেকনোলজি কি পজিটিভ
করতে হবে আমাদের কাছে কি এখানে আমরা এই যে আপডেট মেথড করব যেটাকে আমরা 0 দিয়ে ডিভাইড করব সেটাকে 0 ধরব 0 ধরলে x এর ভ্যালু কত আসে বলেন 1 বাই এই 1 বাই 2 এখানে বসাবো সো 18 ইনটু হচ্ছে 1 বাই 2 50 ইনটু 1 বাই 2 স্কয়ার মাইনাস 1 বাই 2 প্লাস 18 ইনটু 1 বাই 8 15 ইনটু 1 বাই 4 মাইনাস আর প্লাস আর ডাইরেক্ট ক্যালকুলেটর করতে পারেন এখানে হচ্ছে 9 বাই কত আসে 4 আসে এটা আসে 15 বাই 4 মাইনাস 1 বাই 2 প্লাস আর সো 4 যদি আমরা এলসিএম করি 9 মাইনাস 15 এটা মাইনাস 2 হবে আর এটা প্লাস কত হবে 28 ঠিক আছে এবার দেখেন 9 আর হচ্ছে 28 প্লাস করলে আসে 37 37 থেকে 17 গেলে কত 17 গেলে আসে 20 আসে তো 20 কে 4 দিয়ে ডিভাইড করলে কত আসে 5 তাহলে ঠিক আছে হিসাব নিকাশ সব যেটা দিয়ে ডিভাইড করব সেটাকে আমরা কি দেব 0 ধরে x এর যে ভ্যালু হবে ওই ফাংশনে বসাই দিলে ওই এক্সপ্রেশনে বসাই দিলে আমরা রিমাইন্ডার পেয়ে যাব ঠিক আছে রিমাইন্ডার কোশ্চেন পাওয়া যাবে না মানে এটা আর এটা পরীক্ষায় যায় না ঠিক আছে কারণ এটা হচ্ছে ওর মেথড ওটা বের করতে গেলে ওর মেথড বের করতে হবে এই জন্য ওটা বের করতে কখনোই বলাটাই বলবে না বের করতে হবে কি রিমাইন্ডার বের করতে হবে স্যার তাহলে এটা তো না করলেই হয় না এটা না করলে হবে পরীক্ষার সময় আমরা করবো না কিন্তু এখন করছি কেন স্যার চেক করার জন্য আসলে ঠিক আছে কি আবার বীজের মান সম্মানের জন্য কিন্তু শিখা লাগে কোনো ছোট ভাই বোন কাজে হঠাৎ করে জিজ্ঞেস করে যে আপু আমার ম্যাথটা করে দাও তখন যদি বলেন যে পারেন না কোনো মান সম্মান তো চলে যেতে তখন সে কিছু বলতে পারবে যে ওই আপু কিছু পারে না আমি কিছু পাই না ঠিক আছে আমাকে পাবো কেন আমার এক ইচ্ছা ছিল ভাবে একটা বলে স্যার ওরা দেখেন না কোথাও চান্স পাই কিনা অ্যাডমিশনের জন্য আমি বলছি ওর অবস্থা ধারণা বেশি কারণ এ প্লাস পাইছে দেখুন চেষ্টা করে দেখেন ওই জন্য নাই ইস্যুটা আমাকে বলেছে কয় স্যার গেলাম আমাদের বংশে কোনো পাবলিক নেই সব প্রাইভেট সব কি প্রাইভেট সব প্রাইভেট ভার্সিটি আপনি কি গেছে আসলে বাস্তব তাই হয়েছে সে ওই প্রাইভেটেই চান্স পাইছে করতে গেছে পরামর্শ একটা ইন্টারেস্টিং কাহিনী ছিল প্রাইভেটের মধ্যে কিছু কিছু সাবজেক্ট আছে বা ঠিক আছে ভালো যেমন অবজারভের কমপ্লেক্স সাবজেক্ট আছে তো যখন অবজারভের পরীক্ষা ছিল তখন আমার বলতে হলো আমি আমাদের কমপ্লেক্সের মধ্যে হলো কি বললেন কি অবস্থা আপনি কেমন বয়স কিছু পরীক্ষা দিতে যাই না মানে ও দিছিল এই জন্য দেয় না দেয় পরে দেওয়ার পর আমার সিএস কিছু কিছু সিএসসি সিএসসি বলে গেছে তুমি তো চান্স পাইতে পারো অবজারভে কিন্তু সিএসসি পাওয়ার মতো ছিল তুমি না মনের মধ্যে একটা কনফিডেন্স ছিল আর কি আমার সাথে হলো যে এমসিকিউ তো ওটা আন্দাজ হয়ে গেছে হ্যাঁ হঠাৎ করে দেয় কিন্তু আমার সাথে দেখা বাপে আমার খুব চালাক কনফিডেন্ট বাপে বুঝতে রাখি যে নর্সালের যে হাই লেভেলের ইয়ে ওটা লিঙ্ক আছে বলে রাখছে আমার ছেলের জন্য একটা সিট দিয়ে ওখানে করে দিয়েছে ছেলে কিন্তু আমার শোনে না আর ছেলে যদি আমার শুনে যে লিঙ্ক করেছে আমার একটা কনফিডেন্স দিই সমস্যা যদি হয়েছে যে বললাম তাও সে 2 বছর পরে আমার মধ্যে বের হয়েছে ও নিতে পারতেছে না ও তো ব্রেন থাকতে হবে সিএসসি পড়ার পরে গিয়ে আমার মনে কোন জায়গায় সিএসসি পড়েছে পড়ার জন্য আবার 2 বছর পরে বের হয়ে গেছে বের হয়ে পরে অন্য জায়গায় ঢুকেছে আমার সাথে বলতে হবে এই জন্য আসলে মানে ওই আর অনেক জিনিস দিয়ে রাখা করা থেকে বেশিরভাগ বাড়িয়ে লাভ করলে আমার কম মানে মানুষ হয় বেশিরভাগ কারণ তারা কষ্ট করে অর্জন করে
তোমার বাপের আছে এই আছে কথা কথা করার কি দরকার। আমরা যেটা করলাম এটা একদম ফাইনাল রাউন্ডে চলে আসছে। এটা করলে আজকে আমাদের ক্লাস শেষ হয়ে যাবে। পরে যারা পরীক্ষা দেওয়া যাবে পরীক্ষা দিব। কথা ছিল এটি স্কয়ার মাইনাস কি বিপিন এক্স স্কয়ার আছে তারপর হচ্ছে চেঞ্জ করে দিই ক্লাস হচ্ছে মনে করেন যে 10x মাইনাস হচ্ছে এটাকে আমরা ডিভাইড করতেছি 3x প্লাস রিমাইন্ডার থিওরাম বেসিক একদম ভালো করে মাথায় রেখে এই যে এই 3x থেকে লাগবে কত 18x কি কত মানে বের করতে হবে 6x 6 লাগে দেখেন কারণ হচ্ছে যে পড়াশোনার প্রতি এক কিছু ভালোবাসা ভালোবাসা যদি না থাকে এবং যদি ভালো একটা পাবলিক সিটি পড়ে ইচ্ছা না থাকে তাহলে এত কষ্ট করার দরকার নেই। নরমালি আমরা কত যত্ন করে পড়বেন মোটামুটি এটা রেজাল্ট করে বাস মোটামুটি করে প্রাইভেট করতে শুধু যদি দেন আর যদি কেউ আসলে চান যে আমি একটা ভালো পাবলিক চাই তাহলে হচ্ছে ফাইট করেন কি করেন ফাইট করেন এবং এই ফাইটটা করার জন্য যে খুব বেশি কষ্ট হবে কার যেটা দেখেন মনের ইচ্ছে থাকতে হবে মনের মধ্যে সবসময় একটা কি থাকবে সবসময় থাকতে হবে যে উপরে যাই পারতেছে না কেন আমার কি সমস্যা কি ইউজ এই যে একটা ব্রেনের এক্সারসাইজ মনের মধ্যে যে একটা জ্বালাতো এই জ্বালাতো থাকতে হবে বুঝে থাকতে হবে তাহলে ইনশাআল্লাহ আপনি ডে বাই ডে গ্রো করবেন। এই যে আমার কাছে যে যাদের ওয়ার্ক আমি শোনাই ওদের ওয়ার্ক এরকম ছিল ওদেরকে e টু পাওয়ার n e টু পাওয়ার n এটা e টু পাওয়ার m প্লাস n এই ফর্মুলাগুলো বুঝতে মনে করেন আমার মাথা খারাপ হয়ে গেছে। আমি আসলে ওদেরকে এখন মজা নিয়ে এগুলো দেখো এখন তো মাশাআল্লাহ কদিন পরে পরীক্ষা দিবা কি অবস্থা ছিল 9000 আসছিল সবগুলো আছে এখন তো মাশাআল্লাহ তোমরা কি হয়ে গেছে তোমাদের ওদের বুঝে ছিল এগুলো ভদ্র ছিল বুঝে ছিল আস্তে আস্তে তোমরা কি হয়েছে স্ট্রং হয়ে গেছে এবং স্ট্রং কি ওরা 6 মাসে ওদের ইম্প্যাক্টটা দেখাইতে পারছে 6 মাস পরে যেটা হচ্ছে নরমালি ওদেরকে ওরা যখন ছিল 10 এ যখন মানে আপনাদের সাথে দেখা হয়েছে 10 এ তো কোন একটা কারণে দেখা হয়েছে এই তোমরা নতুন 9 উঠছো সায়েন্সে হ্যাঁ তোমরা ফেল করবে হাতে নিতে আমরা সবাই ফেল করছি তারপর একটা স্টুডেন্ট ছিল সে বলছে তারা আপনাদের ইনশাআল্লাহ ফেল মানে ভালো করে না করে কিন্তু পাস করবে ইনশাআল্লাহ কি করব পাস করব তো ওরা হচ্ছে যে ফেল করে ওরা মাশাআল্লাহ যে বুঝে যাবে দুইজন 50 পাইছে তারপরে অনেকে ভালো করছে। মেইন জিনিস কি আপনার টার্গেট থাকবে শেখা আমি শিখব শিখলে আপনি কোশ্চেনটা কিভাবে করি এটা আনসার করতে পারবেন। আর যদি এরকম টার্গেট থাকে যে আপনার নাম্বার পেতে হবে শুধু কি পেতে হবে না তো নাম্বার পাওয়া মানে শিখা হবে কিছু শিখেন শিখলে আপনি শেখানো হবে নাম্বারটাও কি পাওয়া হবে আর ওই যে আমাদের যে মেইন টার্গেট থাকে ভালো একটা কি পার্সেন্টেজ চান্স পাওয়া সেটা সহজ হবে। আচ্ছা এখন সবাই এই যে আপনাদের তার আছে তোরা প্রকাশ করে দিই প্রথম মাঠে বের করতে বলেন এটা বুঝছি সবাই এটা মাঠে বের করতে তাহলে পরে প্রথমটা কত আসবে x কিউব তারপরটা প্লাস হচ্ছে 12x কত আসে এটা বাজে মাইনাস এটা কি মাইনাস মাইনাস হচ্ছে 27 প্লাস হচ্ছে 10x মাইনাস এখানে দেখেন 3x আর হচ্ছে 27 আসে কত মানে বের করতে হবে 9 প্লাস মাইনাস মাইনাস 9 কি x x right তাহলে প্রথমত মিলবেই মাইনাস 27x স্কয়ার পরটা কত আসবে 80 প্লাস মাইনাস হ্যাঁ মাইনাস করে এটা বাদ যাবে আর এটা মাইনাস মাইনাস কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে 10 আর 80 কত 20 এই একটা ইন্টারেস্টিং বিষয় আছে 3 এর সাথে কত মানে বের করলে 28 হয় হ্যাঁ তারপরে হবে কিভাবে হবে দেখেন নিয়ম শিখেছি নিয়ম হচ্ছে যেটা দিয়ে ডিভাইড করবেন সেটার উপর লিখবেন আর নিচে কত 3x কাটাকাটি করে কি থাকে কাটাকাটি যায় 28/3 তার মানে এই যে হবে 28/3 এটা ফ্র্যাকশন আর নাম মানে 28/3 ইনটু 3 3 কাটা যায় 28 হয় বুঝছেন বুঝছেন এই যে নিয়ম হচ্ছে কি যেটাকে ডিভাইড করবে এর উপরে আর যেটা দিয়ে ডিভাইড করবে এটা কি নিচে নিচে তাহলে কাটাকাটি x কাটা যায় 28/3 হয় কত যায় এখন এই 28/3 এটার সাথে যদি 3 মাল্টিপ্লাই করি 3x কত হয় 3 3 কাটা যাবে 28x হবে আর পরটা কত হবে ইনটু করলে এটা হবে
প্লাস হবে এবং এটা কাটাকাটি যাবে 56/3 হবে 28/3 ইনটু 2 এটা কাটাকাটি যায় না 56/3 হবে তো এখন মাইনাস করলে দিতে বাদ হবে -2 মাইনাস কেন এটা করবে -6 মাইনাস হবে 62/3 হবে -2 56/3 ঠিক আছে তারপরে 18x³ 18x² 10x 2 এটাকে যদি আমরা 3x 2 দিয়ে ডিভাইড করি রিমাইন্ডার হবে কত -62 ডিভাইড বাই কি